হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেসিপিস অফ লাইফ। আজকে আমি আবার একটা বিউটি টিপস নিয়ে এসেছি। কিছুই না, খুব সাধারণ অ্যালোভেরা জেল। দেখুন, এই যে আমার বাড়িতেই গাছ আছে। এই গাছ কেউ লাগাতে চাইলে এই গাছ কিন্তু কখনো মরে না। এই যে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে দেখুন, এই চারাগুলো অন্য কোনো একটা ছোট টবে লাগিয়ে দিকে আবার হয়ে যাবে। একবার লাগালে সেই গাছ সব সময় থাকবে, সেই গাছ কখনো মরবে না। এই দেখুন, একটার থেকেই আমার এত বড় গাছ, কত ছোট টব কিন্তু এত বড় গাছ হয়েছে। এই একটা টবে দিয়েই নিজেদের কাজ চলে যায়। এবার এই যে দেখুন, এরকম মোটা ডাল, এই মোটা ডাল আমি একটা কেটে নেব। এখান থেকে আমি কেটে নিচ্ছি। এই আমি কেটে নিলাম। এই যে দেখুন, এরকম ছোট ছোট চারা বেরিয়েছে। এই চারাগুলো আবার অন্য কোনো টবে লাগিয়ে দিলে আবার হয়ে যাবে। এই না হলে বাজার থেকে সে পাতা কিনতে পাওয়া যায়। কখনো ইচ্ছে হলো পাতা নেই, তখন কি হবে, বাড়িতে লাগিয়ে নেওয়াই ভালো। এই গাছ মরে না, আমি বারবার বলছি, গাছ মরে না। আমি এটা সরিয়ে নিচ্ছি। এই যে পাতাটা, এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এ কিন্তু আমার ধোয়া আছে, গাছ ভালো করে ধোয়া। সবসময় আমি গাছ ধুয়ে রাখি। আগাটা নেব না, এটা ফেলে দেব। এর যে সাইডটা কাটা কাটা আছে, এটার এই কাটাটা এটা এখান থেকে ফেলে দেব। এবার ওপরের যে খোসা মতন যেটা রয়েছে, এটা এভাবে এই জেল বেরিয়ে আসলো। এই যে ভেতরের যে শ্বাস, এই শ্বাসটা বেরিয়ে আসলো। কিচ্ছু লাগবে না, এটা সম্পূর্ণ ভেষজ, এটা তো দেখাই যাচ্ছে। প্রথমত এখানে মধু আছে, চালের গুঁড়ো আছে। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে ময়দা না থাকলে আটা। যে কোনো তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। আমি আমার এই হাতের এই জায়গাটা দিয়ে দেখাচ্ছি। এই যে চালের গুঁড়োর মধ্যে আপনি এটা একটুখানি ছড়িয়ে নিয়ে, এটা আমি হাতে দেখাচ্ছি, এইভাবে মুখে রাব করতে হবে। এবার এই তুলো নিয়ে, জল নিয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। যাদের আপাতত কোনো গাছ নেই, তারা এই পাতা কিনে নিয়ে এসে, আমার এই টুকরোটা বড় হয়ে গেছে, আরও ছোট টুকরো করে, এরকম ছোট টুকরো করে আপনি এইভাবে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রেখে দিয়ে এর উপরে কোনো একটা সুতির কাপড় ভিজিয়ে শুকনো করে, জল যাতে না থাকে, এইভাবে রেখে দিন।
বাইরে বেরোনোর আগে কখনোই যেন অ্যালোভেরা মাখা না হয়, তাতে কিন্তু গায়ের রং আরো পুড়ে যাবে। এটা রাতে করতে পারলে সব থেকে ভালো হয় রাতে শোবার আগে করলে, অথবা স্নানের আগে দুপুরবেলা সময় থাকলে, যারা ওয়ার্কিং লেডি তাদের সময় হবে না। এবার এইভাবে রেখে দিন 5 থেকে 10 মিনিট। 10 মিনিট রাখার পরে মুখে ভালো করে মুখ ধুয়ে নিন। আমি এখানে তুলো দিয়ে মুছে নিচ্ছি। দেখুন এখানেই এইটুকুনি সময়ের মধ্যে আমার হাত কত পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা আমি অনেকটা আছে, আমি বড় করেছি, আরো ছোট করে নিতে হবে। এটা এই যে আমি জলে ধুয়ে নেব। এই দেখুন জলে ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়েছে। এটা হলো মধু। মধু যদি না থাকে তাহলে দুধের স্বর না থাকলে দুধ। এমন কোনো কথা নেই যে এই জিনিসটাই লাগবে। মধু না থাকলে দুধের স্বর না থাকলে দুধ। এই যে দেখুন, এটা এই 2-3 মিনিট রাব করার পরে অ্যালোভেরাতে এত পরিমাণে ময়েশ্চারাইজার আছে যা আমাদের ত্বককে শুকনো হতে দেয় না, সব সময় ময়েশ্চারাইজ করে রাখে। এই আমার হাতটা দেখুন কতটা উজ্জ্বল হয়ে গেছে। আমি এটা কতটুকুনি সময় 5 মিনিট, আমি শুধু ভিডিওটা করার জন্য আমি ওইভাবে তো দেখাতে পারিনি, খুব কম সময়ের মধ্যে দেখিয়ে দিয়েছি এই কতটা পরিষ্কার হয়ে গেছে। এর পরের বার দেখাবো অ্যালোভেরা অন্য আর কি কাজে লাগে। শুধু যে ত্বককেই রক্ষা করে তা কিন্তু নয়, শুধু কিছুই না, একটু চালের গুঁড়ো, একটু মধু আর অ্যালোভেরা, আর কিছুই লাগলো না। চালের গুঁড়ো না থাকলে বলেছি যে হয় আটা না হলে ময়দা, অথবা মধু না থাকলে হয় দুধ না হলে দুধের স্বর, ব্যাস এই 3টে জিনিস ইউজ করুন। কিছু নেই, সময় নেই, শুধু অ্যালোভেরা ঘষে নিন। এটা হলো মৃত সঞ্জীবনী। কাজে আপনারা বাজারের নামি দামি ক্রিম না কিনে ঘরে এই স্বল্প জিনিস, স্বল্প দামে, অথচ সম্পূর্ণ 100% খাঁটি এই জিনিস ব্যবহার করুন, দেখুন কি ফল পান।